আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনদার পরহেজগার মুত্তাকি ভাই ও বোনেরা, কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কয়েকটি স্বপ্ন শেয়ার করব, যে স্বপ্ন দেখলে প্রচুর বৃষ্টি হবে বুঝবেন এবং চিন্তা দূর হবে ইনশাআল্লাহ। দর্শক, আরো স্বপ্ন শেয়ার করব যা দেখলে আপনাদের দুঃখ কষ্ট দূর হবে এবং আপনারা বিপদ থেকে মুক্তি লাভ করতে পারবেন। যে আলোচনা করব তা হচ্ছে আল্লামা মুফাসসির রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের তাবির নামক গ্রন্থ থেকে। কাজে আমার সাথে থাকবেন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, অনেকটাই উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, যদি আপনারা কেউ স্বপ্নে ঈসা আলাইহিস সালামকে আকাশ থেকে অবতরণ করতে দেখেন, ঈসা আলাইহিস সালাম যিনি বর্তমান সময় চতুর্থ আসমানে আছে, কিয়ামতের আগ মুহূর্তে অবতরণ করবেন, তো আপনারা কেউ যদি ঈসা আলাইহিস সালামকে আকাশ থেকে অবতরণ করতে দেখেন, তাহলে এর দুইটা চমৎকার ব্যাখ্যা। একটা হচ্ছে প্রচুর বৃষ্টিপাত হবে, আপনার দেশে প্রচুর বৃষ্টিপাত হবে, ভারী বর্ষণ হবে ইনশাআল্লাহ, বর্ষা আসবে এবং সাথে সাথে এরকম স্বপ্ন চিন্তা দূর হওয়ার প্রতি ইঙ্গিত করে, যে আপনার চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে, আপনার দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। খুবই ভালো একটা বিষয়, আপনার মনে জীবনে সুখ শান্তি আসবে। দর্শক, যদি আপনারা কেউ স্বপ্নে ঈগল পাখি দেখেন, ঈগল পাখি দেখা এটা দুইটা খারাপ ব্যাখ্যা প্রদান করা হয়েছে। একটা হচ্ছে যে আপনি আর্থিকভাবে ক্ষতির শিকার হতে পারেন, আর্থিকভাবে অভাব অনটন অসচ্ছলতার মধ্যে পড়তে পারেন। আরো একটা ব্যাখ্যা হচ্ছে আপনি দুঃখ কষ্টের মধ্যে পড়তে পারেন, দুঃখের শিকার হতে পারেন, এই বিষয়ে বোঝায়। এটা ভালো নয়। দর্শক, যদি আপনারা কেউ স্বপ্নে ঈমান আনতে দেখেন, খুবই ভালো একটা বিষয়। স্বপ্নে যদি ঈমান আনতে দেখেন, তার মানে আপনি বিপদ আপদ বালা মুসিবত থেকে মুক্তি লাভ করতে পারবেন, বিপদ মুক্তির প্রতি ইঙ্গিত করে ইনশাআল্লাহ ঈমান আনতে দেখে। এটা একজন নারী দেখুক বা একজন পুরুষ। দর্শক, এরকম স্বপ্ন দেখার পরে আমরা শুকরিয়া আদায় করবো, আল্লাহ তাআলার কাছে দোয়া করব যেন স্বপ্নের ফলাফলটা তাড়াতাড়ি লাভ করতে পারি। আর খারাপ স্বপ্ন যখন দেখবো, আল্লাহ তাআলার কাছে পানা চাইবো, তওবা ইস্তিগফার করব, সাধ্য মোতাবেক কিছু দান সদকা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, স্বপ্নের অনিষ্টতা থেকে বাঁচতে পারবো। দর্শক, এই ছিল আলোচনা, আশা করি বুঝতে পারছেন। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ তাআলা প্রত্যেককে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।